আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট খুঁজে বের করার নতুন একটা সিস্টেম। তো এর জন্য আমরা গুগলে যাব। এখানে গিয়ে আমরা লিখব CLAUTCH ক্লাউড। তো এটা লিখে আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে দেখেন আমার সামনে এই যে একটা লিঙ্ক শো করতেছে, ক্লস দ্য লিডিং মার্কেট প্লেস ফর ফাইন্ডিং বিজনেস সার্ভিস। তো এটাতে আমরা ক্লিক করবো, এই লিঙ্কে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের ওয়েবসাইটে আমরা ঢুকে গেছি। এখানে আমাকে সার্চের অপশনে আমি হলো কোন ক্যাটাগরির আমি কাজ নিতে চাচ্ছি, তো সেটা আমরা খুঁজে বের করতে পারবো এখান থেকে। আর এখানে আমরা লোকেশন, যে কোনো লোকেশন দিয়ে আমরা গেট স্টার্ট করতে পারবো। তো দেখেন এখানে আমি ক্লিক করলাম সার্চে। এখানে আমার ক্যাটাগরি অনেক দেওয়া আছে। মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট আছে, ওয়েব ডেভেলপার আছে, যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন তারা এখানে সার্চ করতে পারেন। এছাড়া কল সেন্টার, ই কমার্স, এসইও, ডিজিটাল মার্কেটিং। আমরা যারা ডিজিটাল মার্কেটিংয়ে আছে আমরা এখানে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিজিটাল মার্কেটিং দিয়ে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং আমরা কাজ করি, তাই আমি এটা নিয়ে দেখাচ্ছি। তো এখানে লোকেশন আমি ইউএসএ, ইউনাইটেড স্টেট এটা দিলাম, দিয়ে আমি গেট স্টার্ট করে দিলাম। দেখেন আমার সামনে শো করতেছে 26,802টা ফার্মস। এগুলো কিন্তু সবকটা এক একটা এজেন্সি। এনারা বিভিন্ন ক্লায়েন্টের কাছ থেকে কাজ ধরে এনারা আমাদেরকে হায়ার করে, আমাদের কাছে কাজ দিয়ে আমাদের কাছ থেকে এনারা কাজ করে আবার ক্লায়েন্টকে এনারা দিয়ে দেয়। তো দেখেন এনাদের সব কিন্তু ভেরিফাইড পেজ, এনারা সবাই কিন্তু ভেরিফাইড। হ্যাঁ, প্রথমে আমি প্রথম থেকে আসি। দেখেন এখানে একটা এজেন্সি, এখানে দেখেন এনার এখানে কিন্তু ভেরিফাই লেখা আছে এবং $1,000 প্লাস ইনি স্পেন্ড করেছেন বা করে থাকেন এরকম। আর ইনি হলো পার আওয়ার রেট এনার $100 থেকে $149। তো এই রেটে কিন্তু এনারা কাজ নিয়ে থাকেন। কিন্তু আমাদের দিয়ে যখন করায় তখন কিন্তু এটা দেয় না, এটা একটু কম দেয়। কিন্তু তারপরও তো আমাদের দিয়ে করাই, সমস্যা নেই। আমরা এনাদের কাছ থেকে আমরা যদি যোগাযোগ করে কাজ নিতে পারি আমাদের জন্য খারাপ হবে না আর কি। দেখেন এনার এখানে 50 থেকে 249 জন্য আর কি এনার এমপ্লয়ি আছে। আর এটা হলো দেখেন সান ডিয়াগো, এই সিটির, ইউনাইটেড স্টেটের এই সিটিতে, এটা এই এজেন্সিটা ওই সিটি থেকে এসছে। তারপরে এখানে দেখেন হ্যারিসবার্গের থেকে একটা আসে। এখানে $1,000 প্লাস। এনারা হলো মিনিমাম সাইজ হলো প্রজেক্টের, এনাদের মিনিমাম সাইজ হলো $1,000। তো এনার এখানে এনার হলো অ্যাভারেজ আওয়ারলি রেট হলো $100 থেকে $149। এনার এখানেও এমপ্লয়ি 250 থেকে 999, মানে প্রায় 1,000। তো এইগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। এখন আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ের থেকে বের হয়ে আমি যদি আবার আমি একটু ব্যাকে যাই আরেকবার, দেখেন এখানে ডিজিটাল মার্কেটিংটা মুছে দিয়ে আমি যদি এসিওতে যাই, এসিওতে যেয়ে আমি গেট স্টার্ট করে দিলাম। দেখেন এখানে কিন্তু 47,267টা ফার্ম কিন্তু আমার এখানে আর কি শো করতেছে। নেট স্লো হওয়ার কারণে এখনও লোড নিয়ে পারেনি। দেখেন নিচে কিন্তু চলে এসছে। এগুলো সব আমরা এই সমস্ত এজেন্সির সাথে যোগাযোগ করতে পারি আমাদের কাজের জন্য। তো আমি আবার ব্যাকে যাই, আমি এসইওটা কেটে দিয়ে আমি হলো অন্য সবগুলো আমি এক একটা করে আর দেখাচ্ছি না, আমি ডিজিটাল মার্কেটিং এটাই দেখাচ্ছি। তো যাই আমি গেট স্টার্ট। তো আপনারা আপনাদের নিশ অনুযায়ী, আপনাদের ক্যাটাগরি অনুযায়ী আপনারা সার্চ দিয়ে নেবেন। যেহেতু এখন আমি ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখাচ্ছি। তো এখানে 79,179টা ফার্ম কিন্তু এখন শো করতেছে। এখন আমরা এদের সাথে যোগাযোগ করব কীভাবে? আমাদের কিন্তু এই যে 79,000 এতগুলো ক্লায়েন্ট, আমরা এতগুলো ক্লায়েন্ট আমাদের দরকার নেই। এখান থেকে আমরা যদি 10টা ক্লায়েন্টও পাই তাও তো যথেষ্ট। মানে তো মানে কি বলবো আর। এখন যাই হোক, এখন এনাদের সাথে আমরা যোগাযোগ করি কীভাবে? আমরা দেখেন এখানে ভিজিট ওয়েবসাইট। তো আমি এখানে ওয়েবসাইটের এখানে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার এখানে লোড নিচ্ছে পেজটা। দেখেন এনাদের এই ওয়েবসাইটটা আমার সামনে শো করতেছে, ওয়েব এফএক্স। এখন এনাদের সাথে আমার যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার জন্য দেখেন এটাতে আমি যোগাযোগ করার জন্য ফোন নাম্বার ছাড়া আর কিছু পাচ্ছি না। যেহেতু এটাতে কিছু পাচ্ছি না, আমি পরে আরেকটা নেক্সটে যাই, আমি পরেরটাতে যাই, ইগনিট ভিজিবিলিটি, আমি এটাতে যাই। দেখেন এই ওয়েবসাইটটাতে আমি আসলাম। এখানে আমি নিচের দিকে যাই, ওয়েবসাইটের সাধারণত নিচের দিকেই
এদের হলো সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো শো করানো থাকে। এখন আমি ফেসবুক অন করলাম, ইউটিউবটা অন করলাম, ইনস্টাগ্রাম অন করলাম, আমি এই তিনটা অন করলাম। এখন আমি ফেসবুকে যাই, এদের সাথে যোগাযোগ করার দেখেন উপায় কীভাবে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো ইউটিউব চ্যানেল, এটা ইনস্টাগ্রাম। আচ্ছা, ইউটিউবের ভিতরে আমরা যাই, দেখি ইনি দেখেন লাস্ট ভিডিও ছাড়েছে 3 দিন আগে। তো আমি ভিডিওতে একটু ক্লিক করি, আর ক্লিয়ার হয় 3 দিন আগে ইনি ভিডিওটা ছেড়েছে, 122টা ভিডিও ইনার আছে। আচ্ছা, এখন এখানে আমি যদি ভিডিওটাতে ক্লিক করি, আমরা যদি সরাসরি ইনাদেরকে যদি আমরা ক্লায়েন্ট হিসেবে নিই তাহলে ক্ষতি কী? ইনারটা দেখেন এসইও স্কোর 65। তো আমি ইনাকে যদি বলি যে আপনার কোম্পানি ঠিক আছে, আপনারা হলো অন্য ইসের থেকে অন্য ক্লায়েন্টের কাছ থেকে আপনারা কাজ নিয়ে আমাদেরকে দিবেন বা কিছু একটা, এটা ঠিক আছে, এটা তাদেরটা ঠিক আছে। এখন আমি আমাকে কীভাবে এদের সামনে প্রকাশ করব যে আমি একজন ইউটিউব এসইও এক্সপার্ট বা স্পেশালিস্ট কিছু একটা। তো আমি যদি তাদের ভিডিও, তাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমি যদি সেটার থেকে যদি তাদের ভুলগুলো ধরাই দিয়ে যদি বলি দেখেন আপনার ইউটিউব চ্যানেলের এটা এটা এই সমস্যা আছে, এগুলো আপনি যদি কানেকশন করেন, কারেকশন করতে পারলে আপনার এটা আরও রিচ বাড়বে, আরও এঙ্গেজমেন্ট বাড়বে, আরও ভিউ হবে, সাবস্ক্রাইবার বাড়বে। এগুলো যদি আমি তাদেরকে বলি তাহলে কিন্তু একদিকে তারা আমার ক্লায়েন্ট হওয়ার সুযোগ আছে, আবার অপর দিকে তারা যদি ক্লায়েন্ট হতে না চায় তাহলে কিন্তু তাদের হাতে ক্লায়েন্ট থাকলে কিন্তু তারা কিন্তু আমাদেরকে দেওয়ার কথা ভাববে যে না এই আমার এই সেলারটা বা যে আমাকে নক করতেছে সে আসলে কিছু জানে, তাহলে আমি এর সাথে একটু কথা বলে দেখি আসলে এ কতটুকু পারবে বা কী দিয়ে কী অবস্থা। হ্যাঁ, এখন আমরা এর সাথে যোগাযোগ করে দেখি মেইলটা পাওয়া যায় কিনা। সাধারণত আমরা ফেসবুকে মেইলটা পেয়ে থাকি। ঠিক আছে, এখন আমার এটা লোড নিয়ে পারিনি, লোড নিতে থাকুক। আমরা ফেসবুকের আইডিটা আমরা এখান থেকেও পেতে পারি। তো এখন আমরা কিভাবে এদেরকে আমরা মেসেজ করব, দেখেন আমি এখানে যদি এসইও স্কোরের উপরে যদি মাউসটা রাখি তাহলে কিন্তু আমার এখানে এই টিউব বাডির যেই স্কোরটা সেটা কিন্তু একটা বক্সের ভিতরে যে শো করতেছে। এখন আমি যদি এটা স্ক্রিনশট নিতে যাই, তো স্ক্রিনশট নিতে গেলে কিন্তু আমার ওই মাউস সরা নিয়ে আসলে কিন্তু ওটা থেকেই যাচ্ছে। এখন আমি যদি এই পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিলাম, এখান থেকে এটা কপি করলাম, কপি করে আমি পেইন্ট অপশনে আসলাম, এসে এখানে যদি আমি লিখি অ্যাপ্লাই এসইও প্রপারলি, এটা যদি আমি এখানে লিখি, লিখে আমি এটা মার্ক করে দিচ্ছি লাল বাটন দিয়ে, লাল কালার দিয়ে এটা মার্ক করলাম। আর কি মার্ক করলাম, এখানে টোটাল ভিউটা মার্ক করলাম, লাইকটাকে মার্ক করলাম, এখানে এসইও স্কোর যেটা আছে সেটা মার্ক করতেছি, এখানে আমি এই বক্সটাতে মার্ক করলাম, আর এখানে আমি এটাতে মার্ক করলাম। অনেকগুলোতে আপনারা পাবেন, দেখবেন যে এখানে টোটালি ট্যাক্সে কিছুই দেওয়া নেই, তো আপনারা সেক্ষেত্রে ট্যাক্সটাকে মার্ক করে দিবেন। এবার আমি এখান থেকে আবারও স্ক্রিনশটের নিতে যাচ্ছি, এখান থেকে আমি অ্যারো দিয়ে প্রত্যেকটা আমি এইভাবে টেনে টেনে দেখিয়ে দেব যে আমি আসলে কোথায় কোথায় বোঝাতে চাচ্ছি ক্লায়েন্টকে। আর এখান থেকে এটা টেনে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে আসে আমি এটাকে একটা লিঙ্ক আকারে তৈরি করে নেব স্ক্রিনশটটাকে। তো এটা আমি কপি করলাম, কপি করে আমি নোটপ্যাডে এখানে রেখে দিলাম, যে এটার আর আমার কোনো কাজ নেই, আমি এটা কেটে দিচ্ছি, আর এটাও আমি কেটে দিচ্ছি। এটা হলো ওই কোম্পানির ফেসবুক আইডি। আমরা সাধারণত এরকম জায়গাটায় কোম্পানির মেইল দেখতে পাই, কিন্তু এই কোম্পানির মেইলটা এখানে শো করতেছে না।
ঠিক আছে, সমস্যা নেই। আমরা সরাসরি এখানে তাদেরকে মেসেঞ্জারে মেসেজ দিব। তো এর জন্য আমি একটা মেইল টেমপ্লেট আমি লিখে রেখেছি, আমি এটা দেখাচ্ছি এখন। এই যে আমি একটা স্ক্রিনশটের লিঙ্ক নিয়ে রেখেছি, এটা আমি কি করব, এটাকে আমি নোটপ্যাডে রাখছিলাম, এটা কপি করলাম। কপি করে দেখেন আমি যে মেইল টেমপ্লেটটা রেখেছি এটা হলো সেটা, এখানে আমি পেস্ট করে দিচ্ছি। আগে পেস্ট করে নিই, তারপরে আপনাকে পড়ে শোনাচ্ছি বা বলে শোনাচ্ছি। দেখেন এখানে আমি কোম্পানির নামটাকে কপি করে নিয়ে আসলাম, কপি করে আমি এই জায়গাটায় বসিয়ে দিলাম। এখন আমি তাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছি যে ডিয়ার ইগনিটি ইগনিট ভিজিবিলিটি, আই হোপ দিস মেসেজ ফাইন্ড ইউ ওয়েল। My name is Sakawat Jewel and I am YouTube SEO specialist. I have been working with YouTube channel for over 5 years. I recently came across your YouTube channel and I noticed that your videos are not properly SEO optimized. This means that they are not showing up in search result as often as they could be, mm, which is limiting your রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। আমি এখানে যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে এক কথায় বোঝাই দিচ্ছি যে আমি আপনার ইউটিউব চ্যানেলে আসছি এবং এখানে এসে দেখলাম যে আপনার চ্যানেলটাকে প্রপারলি এসইও অপটিমাইজড না, যার কারণে আপনার এটা সার্চ র্যাঙ্কিংয়ে উপরে আসছে না, যার কারণে আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্স আপনি পাচ্ছেন না। তো আপনি এটাকে শুধুমাত্র, এখানে আরেকটা কথা লিখেছে যে আপনি এটা শুধুমাত্র ইউটিউবটাকে আপনার এই যে ওয়েবসাইটের পোর্টফোলিও হিসেবে নিয়েন না, আপনি এটাকে এটার ফুল অ্যাডভান্টেজটা আপনি নেন। এখানে অনলি ও ডকুমেন্টস হয়েছে, আপনি এটাকে এটার পূর্ণ সুবিধাটা আপনি নেন বলে আমি কি বলতেছি, দিস ইজ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ ইউর লাস্ট ভিডিও। আমি যে লাস্ট ভিডিওটার যেটা স্ক্রিনশটটা নিয়ে মার্ক করলাম সেটার আমি লিঙ্কটা আমি এখানে শো করাই দিচ্ছি যে আপনার লাস্ট ভিডিও যেটা ছেড়েছেন সেটার বর্তমান অবস্থাটা দেখেন। এবার বলতেছি যে হেয়ার আর এ ফিউ থিংস ইউ ক্যান ডু টু ইমপ্রুভ ইউর ইউটিউব চ্যানেল এসিও। আপনার এই এসিওটা ইমপ্রুভ করতে গেলে কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো কি নিচে আমি কিন্তু 4টা পয়েন্টে উল্লেখ করে দিচ্ছি যে আপনার রিলেভেন্ট ট্যাগ দরকার, টাইটেল দরকার, ডেসক্রিপশন এগুলো দরকার, আপনার চ্যানেলের লোগো আর্ট এগুলো একটু ঠিক করতে হবে। আর কি করতে হবে, প্লে লিস্টটা রিলেটেড ভিডিও মানে ভিডিওর সাথে রিলেটেড আসে এরকম একটা প্লে লিস্ট তৈরি করতে হবে। আর আপনার ভিডিওটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রমোট করতে হবে। যদি কিনা আপনি আর বলতেছি ইফ ইউ ক্যান জাস্ট, যদি আপনি এই জিনিসগুলো ঠিক করেন তাহলে আপনার এটা অনেক ভিউ পাবে এবং আপনার টার্গেট অডিয়েন্সও পাবেন আপনি। আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে কোনো রকম দ্বিধাবোধ করবেন না, সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন বলে আমি আমার নামটা লিখলাম, নিচেই আমি আমার সাথে যোগাযোগ করার জন্য আমার মেইল আইডিটা দিব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব, এগুলো দিব। তো আমি এখন এটাকে কপি করব, কপি করে আমি মেসেঞ্জারে যাব, যে আমি এখানে যে তার এটা পেস্ট করে দিব। দেখেন আমি কিন্তু এর আগে একটা করেছি, যার কারণে এনাদেরটা দেখাচ্ছে। তো দেখেন আমি কিন্তু এর আগে একবার এভাবে করে দিয়েছি। তো আপনারা এভাবে মেসেঞ্জারে তাকে এভাবে মেসেজ পাঠিয়ে দেবেন। আরও কোথা থেকে পাঠাবেন, তার ইনস্টাগ্রামের যে আইডিটা আছে এখানে যে আপনি তাকে মেসেজে যে ডাইরেক্ট তাকে একটা মেসেজ করে দেবেন। এছাড়াও আমরা যেহেতু তার ওখান থেকে মেইল আইডিটা পাইনি, আমরা নিয়ম অনুযায়ী অ্যাবাউট সেকশনে যে তার মেইল আইডিটা খুঁজবো, হ্যাঁ এখানে আমরা তার মেইল আইডিটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আর কি আমরা মেইল আইডিটা কালেক্ট করে নিব। এই যে তার মেইল আইডিটা আমরা পেয়ে গেছি। তো এটা আমি কপি করে আমরা তাকে মেইল করে দেব। আমি এর আগেও দেখাইছি কীভাবে মেইল করতে হয়। তো বন্ধুরা এইভাবে আর কি আমরা একটা একটা করে এজেন্সি কিন্তু ধরে ধরে আমরা যদি মেইল পাঠাতে থাকি, ইনশাল্লাহ আপনার একটা না একটা রেসপন্স আপনারা পাবেন এবং ভালো কিছু ইনশাল্লাহ এখান থেকে পাবেন। এবং এখান থেকে যদি আপনারা একটা ক্লায়েন্টকে যদি ধরতে পারেন একবার, তাহলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো চিন্তা করা লাগবে না সেই ক্লায়েন্টের কাছ থেকে, কারণ এটা একটা এজেন্সি। এখানে কিন্তু এদের হাতে কিন্তু প্রচুর কাজ থাকে এবং এরা কিন্তু সারাক্ষণ আমাদেরকে হায়ার করতেই থাকে কাজ করার জন্যে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, যদি ভালো এবং উপকারে আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব তো করবেন এবং লাইকও দিন এবং কমেন্টসে জানান ভিডিওটা আসলে কেমন লাগছে। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানান, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের উত্তরটা দেওয়ার জন্য এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।